আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে গোলাপজাম মিষ্টি। জানি না আপনারা এর আগে আটা দিয়ে গোলাপজাম মিষ্টি তৈরি করেছেন কিনা, তাই আমি আপনাদের সঙ্গে আজকে আটা দিয়ে গোলাপজাম মিষ্টিটা শেয়ার করছি। তার জন্য আমি এখানে একটা মেজারমেন্ট বোল নিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর এই মেজারমেন্ট কাপের 4 ভাগে 3 ভাগ আমি নিয়েছি আটা, এটা গমের আটা। আর বেকিং সোডা নিয়েছি 1/4 চামচ, দেখতেই পাচ্ছেন। এখন আমি সবগুলো উপকরণ একটু চেলে নেব। সবগুলো একটু আবারও মিক্সড করে নেব। ঘি দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো। সুন্দর করে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি অল্প অল্প করে এখানে লিকুইড দুধ দিয়ে দিব। দুধটা একবারে দিবেন না, অল্প অল্প করেই দিবেন। আমি একটা সফট ডো তৈরি করে নিব। আমি এখানে যে পরিমাণ দুধ নিয়েছিলাম সেখান থেকে আমার এই চামচে 7 চামচ দুধ লেগেছে। উপরে একটু ঘি দিয়ে দিব। এটা একটু আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। যে সাইজের মিষ্টি বানাবেন সেই রকম সাইজ করে নেবেন। হাতের সাহায্যে একটু মথে নেবেন, মিষ্টিটা অনেকটুকু মসৃণ হবে। আপনাদের যে যেরকম শেপ দিতে পছন্দ করেন সেরকম দিবেন। আমি আজকে একটু লম্বা করে শেপ দিব। এভাবে শেপ দিয়ে নিব। আমি আরো একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এই সাইজ করে বানিয়ে নিচ্ছি। এটা তেলে দেওয়ার পর আর একটু বড় হয়ে যাবে। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। হ্যাঁ, আমি যে পরিমাণ গুঁড়া দুধ নিয়েছিলাম সেখান থেকে আমার প্রায় 17টা মিষ্টি হয়েছে। আমি এখন এগুলো ভেজে নিব। হ্যাঁ, আমি চুলার উপর একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার হালকা কুসুম গরম আছে, হাত চুবানো যায় এরকম গরম। এখন আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। চুলার জালটা আমার এ পর্যায়ে লোতে আছে। মিষ্টিগুলো এখন আমি নেড়ে দেব না, মিষ্টিগুলো এমনিতেই উপরে ভেসে উঠবে। দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি আমার উপরে ভেসে উঠেছে। এখন আমি চুলার জালটা একটু মিডিয়াম করে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নেব। শিরা তৈরির জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম।
পানি দিয়ে দিব 2 কাপের মতো। চুলাটা এখন আমি জ্বালিয়ে দিব। ফ্লেভারের জন্য আমি 3টা ছোট এলাচ দিয়ে দিলাম। আপনাদের কাছে এলাচ পাউডারটা থাকলে এটা দিয়ে পারেন। আমি গোটা এলাচ দিয়ে দিলাম। চিনিটা আমি নেড়েচেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটাতে বলক চলে এসেছে। এখন আমি চুলার জালটা একেবারে লো করে দিব, দিয়ে গোলাপজাম মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন আমি চুলার জালটা আরেকটু বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলা 1 থেকে 2 মিনিটের মতো একটু জাল করে নেব। এই মিষ্টিগুলো আমি প্রায় 1.5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে মিষ্টিগুলো ঢেকে দিব প্রায় 30 মিনিটের মতো। ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার গোলাপ জামুন মিষ্টি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। বাসায় ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর রসে টইটুম্বুর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।